حدثنا موسى قال حدثنا عزيز بن مؤمن عن عبد الله بن دينار قال سمعت ابن عمر يقول আব্দুল্লাহ ইবনে দিনার রাহিমাহুল্লাহ তিনি বলেন আমি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ, উনিও সাহাবী, নাকি আমি বলতে শুনেছি তিনি বলেন ওয়া ওমর রাদিয়াল্লাহু আনহু হুল্লাতান সিয়ারা তুবা। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন হুল্লাতান সিয়ারা, একটি চাদর, লাল বর্ণের একটি চাদর, পুরা লাল না, লাল ডোরা কাটা আর কি। লালের আপনারা লাল রুমালগুলো দেখছেন কিনা, মাঝে মাঝে অনেক আলেম হুজুররা যে পরে লাল মাঝখানে সাদা একটা কি, হ্যাঁ এরকম এই লাল ডোরা কাটা। ওমর রাদিয়াল্লাহু আনহু এরকম একটা চাদর দেখলেন, রেশমি কাপড়ের, রেশমি চাদর লাল বর্ণের, তুবা বাজারে এটা বিক্রি হতেছে। এই সিয়ারা, হুল্লাতান সিয়ারা, সিয়ারা মানে হলো সেলাইকৃত কাপড়, যে কাপড়টা একটু কি থাকে, সেলাই থাকে, যেটার মধ্যে একটু ডোরা কাটা লাল এরকম এই বর্ণ, রেশমি চাদর, রেশমি একটা চাদর, রেশমি কাপড় দিয়ে তৈরি চাদরটা বাজারে বিক্রি হচ্ছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইবতাহাদি, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এই চাদরটা কিনে নেন। ফালবাসহা ইয়াউমাল জুমআ, চাদরটা কিনে এটা আপনি জুমার দিন মানে শুক্রবার দিন, ওয়াইদা জাআকা লুফুদ, এবং যখন প্রতিনিধি দল আপনার কাছে আসবে, উনি তো রাষ্ট্রপ্রধান, বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি দূতরা আসবে না, তো তখন আপনি এই চাদরটা পরতে পারেন। মানে জুমার দিন একটু মানুষ কি করে, ভালো পোশাক পরে না, একটু জামায় আয়রন টায়রন করে বা মোটামুটি সুন্দর ধুয়ে টুয়ে জামা পরিধান করে। আবার কোনো প্রতিনিধি দল আসলে, রাষ্ট্রীয় মেহমান আসছে, তখনও মানুষ একটু কি করে, ভালো ধরনের। এই হাদিস থেকে বোঝা যায় কি, জুমার দিন মজলিসে কোনো মেহমান আসলে একটু ভালো পোশাক পরিধান করা সুন্নাত। ধোয়া নতুন না, নতুন হওয়া আবশ্যক না, ধুয়ে টুয়ে একটু পরিষ্কার পোশাক পরিধান করা সুন্নাত। এখন উনি কি বলতেছে যে আপনি এই চাদরটা ব্যবহার করতে পারবেন শুক্রবারে এবং যখন প্রতিনিধি দল আপনার কাছে আসে। তার মানে মজলিসে মেহমান অতিথি আসলে জুমার দিন ভালো পোশাক, পরিষ্কার পোশাক ব্যবহার করা সুন্নাত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নামা ইয়ালবাসু হাদিহি মাল্লা খালাকা লাহু, এই পোশাক তো পরিধান করে ওই ব্যক্তি আখিরাতে যার কোনো কি নেই, অংশ নেই। কারণ এই চাদরটা কিসের তৈরি, রেশমি কাপড় দিয়ে তৈরি। তো রেশমি কাপড় তো ইসলামে ব্যবহার করা কি হারাম, রেশমি কাপড় ব্যবহার করাটাই হলো কি হারাম। তো এই জন্য এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা কি করতে পারবে না, ব্যবহার করতে পারবে না। তো সেজন্য এটা তো হারাম। এই জন্য উনি বলছে আর কি, রেশমি কাপড় তো পরিধান করে ওই ব্যক্তি যার আখেরাতে কোনো কি নেই, অংশ নাই। মানে এটা পরিধান করলে তো আখেরাতে তার সওয়াব নষ্ট হয়ে যাবে, আখেরাতে তার কোনো সওয়াব সে পাবে না, গুনাহ হতে থাকবে। আচ্ছা, এটা এই ঘটনা গেল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিছু চাদর নিয়ে আসা হলো। ফারসালা ইলা ওমর বিহুল্লাতিন, একটি চাদর এরকম রেশমি কাপড়ের, তিনি এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠালেন। পাঠিয়ে বললেন, মানে পাঠালেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন কাইফা আলবাসুহা, আপনি চাদরটা আমাকে দিলেন মানে আমি যাতে পরিধান করি। উনি মনে করছেন পরিধান করতে পাঠাইছেন। ওয়াকাদ কুলতা ফিহা মা কুলতা, অথচ আপনি তো এই কাপড়ের ব্যাপারে বলেছেন যেটা বলা, মানে আপনি তো তখন আমি যখন বললাম আপনি রেশমি কাপড়টা কিনে নেন, আপনি কিনেন নাই কেন, যে রেশমি কাপড় ব্যবহার করা কি হারাম। তো এখন যে আবার আমার জন্য কি করলেন, রেশমি চাদর পাঠালেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নী লাম উতিকাহা লিতালবাসাহা, আমি এই চাদরটা তো তোমাকে পরিধান করার জন্য পাঠাইনি, ওয়ালাকিন তাবিআহা, বরং আমি এই চাদরটা কি করছি তোমার কাছে পাঠাইছি যে তুমি এটাকে বিক্রি করবে, মানে ব্যবসা করবে। রেশমি কাপড় ব্যবহার হারাম, বিক্রি করা তো আর কি না। স্বর্ণ ব্যবহার করা পুরুষের জন্য কি হারাম, কিন্তু স্বর্ণের ব্যবসা করা কি হারাম নাকি না। তো তুমি কাপড়টা বিক্রি করো, অথবা অতাকসুহা, অথবা তুমি অন্য কাউকে এটা পরিধান করতে দাও যাদের পরিধান করা বৈধ। যেমন অমুসলিম যারা, তাদের তো আর ধর্ম মানামানি নেই, তারে দিলে তো সে কি করতে পারে, তাদের কাছে তো আর, তারা তো মুমিন না, রেশমি ব্যবহার করলে কি আর না করলে। ফারসালা বিহা ওমর,
তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ওই চাদরটা পাঠিয়ে দিলেন তার এক ভাইয়ের নিকট মিন আহলি মক্কা, আহলে মক্কার, মানে উনি মক্কায় থাকতেন, ক্বাবলা আন ইউসলিমা, তিনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে ওই ভাইয়ের কাছে তিনি ওই চাদরটা পাঠিয়ে দিলেন যাতে সে কি করে রেশমি চাদরটা পরিধান। আর এখান থেকে কি বোঝা গেল যে উনি যে রেশমি চাদরটা পাঠালেন কার জন্য পাঠালেন? ওনার এক অমুসলিম ভাইয়ের জন্য। তাহলে অমুসলিম ভাইয়ের প্রতি উনি একটা ভালো আচরণ করছেন কিনা, সদাচরণ দেখাইছে কিনা? তার মানে কোনো পিতা মাতা যদি মুশরিক হয়, ভাই যদি মুশরিক হয়, তাদের সাথে ভালো আচরণ করতে হবে, সদাচরণ করতে হবে, খারাপ আচরণ করা যাবে না, বাকি তাদের ধর্ম অনুসরণ করা যাবে না। কিন্তু বিষয়টা কি বুঝছেন? উনি তো ইচ্ছা করলে ওনার মুশরিক ভাইকে নাও দিতে পারতেন, কিন্তু উনি চাদরটা তাদেরকে তার জন্য পাঠাই দিলেন, তারপরে ভাইয়ের সাথে একটা ভালো আচরণ দেখালেন না। এই হাদিস দ্বারা এটা হলো এখানে মাকসাদ, যে পিতামাতা যদি মুশরিক হয়, ভাই যদি কি হয়, অমুসলিম হয়, মুশরিক হয়, হিন্দু হয়, তার সাথে বাহ্যিক আচরণটা কি হতে হবে? তাকে গালিগালাজ করা, তার সাথে তার উপর জুলুম করা, জোর করে জমি নিয়ে যাওয়া, তুই হিন্দু গেছ, বা তুই হিন্দু, তোর মুসলমান অসন, তোর জমি আমার, এগুলো করা যাবে না। হ্যাঁ, ইনসাফ সব জায়গায় সমান। বাকি তার ধর্ম আপনি কি করতে পারেন না, অনুসরণ করতে, এবং সে যদি আপনাকে অনিসলামিক কোনো কিছু অনুসরণ করতে বলে, এটা পালন করা যাবে না। এবং এই দ্বারা বোঝা যায় রেশমি কাপড় পরিধান করা কি হারাম। আর জুমার দিন এবং মেহমান অতিথি আসলে, প্রতিনিধি দল আসলে মজলিসে, তখন ভালো পোশাক, পরিষ্কার পোশাক পরিধান করা, একটু ভালো মানের পোশাক পরিধান করা সুন্নাত। এই হাদিস থেকে এই শিক্ষাগুলো আমরা শিক্ষা লাভ করতে পারি। আল্লাহ